السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, যার ফলে হয়তো দু চারটি কথা বলার শক্তি পেয়েছি, এবং আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সুস্থ থাকার কারণে আল্লাহ তাআলার ইবাদত আর বিভিন্ন নিজের কাজে করার শক্তি পেয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে এই দর্শটি হচ্ছে আরবাঈন আন-নাওয়ী, যে বইটি ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ, আর এই বইয়ের দর্শ ধারাবাহিকভাবে চলে আসছে। আজকের পর্বটি হবে ৪৭ নম্বর পর্ব, আর হাদিস নম্বর ইনশাআল্লাহ আমরা ৩৪ নম্বর হাদিস আজকে পড়ব, যে হাদিসটি অতীব গুরুত্বপূর্ণ। যেহেতু পূর্বে আমরা প্রায় ১ থেকে ৩৩টি হাদিস পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, আমরা জেনেছি। তো অনেক ভাইয়ের দাবি যে বাকি হাদিসগুলো পূর্ণ করা হোক। তো ইনশাআল্লাহ এটা চেষ্টা থাকবে বাকি হাদিসগুলো পূর্ণ করার। আল্লাহ যেন তৌফিক দান করে, যাতে অন্য ভাইরা উপকৃত হতে পারে। তো আমরা পূর্বের দার্সে যে হাদিসটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে যে লাউ ইউতান নাস বিদাওয়াহুম লাদআ রিজালুন আমওয়ালা কওমিন ওয়া দিমাআহুম ওয়ালাকিন আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। এই হাদিসটির পড়েছিলাম। এই হাদিসটির ব্যাখ্যা বিশ্লেষণে একটা বিষয় ছুটে গিয়েছে, যেটা ওলামাগণ বলেছেন এই হাদিসের ব্যাখ্যায়। আসলে এই হাদিসের সারমর্ম হচ্ছে এটাই যে যদি কেউ দাবি করে কারো উপরে কোনো জিনিসের, তাহলে তাকে দলিল দিতে হবে, আর যে অস্বীকার করবে তাকে কসম খেতে হবে। আর এর মধ্যে কাসসামার বিধানটি রয়েছে, যেটা আলোচনা হয়েছে। এখানে আরেকটি বিষয় জড়িয়ে আছে, সেটি হচ্ছে নুকুলুল মুদ্দাই আনিল ইয়ামিন, একটি বিষয় রয়েছে যেটা ফিকহ শাস্ত্রের বইয়ে পাওয়া যায়। এটার অর্থ কি, যে ধরুন কোনো ব্যক্তি কোনো জিনিসের দাবি করলো, তো মুদ্দাই যে দাবি করবে তাকে মুদ্দাই বলা হয়। তো তাকে বলা হবে যে তুমি দলিল দাও, কারণ আমরা পূর্বের ব্যাখ্যা অনুযায়ী এটা জানতে পেরেছি যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। তো সে যদি অস্বীকার করে, দলিল দিতে না চায়, তাহলে মুদ্দা আলাই নিকটে ফিরে যেতে হবে। মুদ্দা আলাইকে বলতে হবে যে তুমি কসম খাও, তুমি কসম খাও। আসল মুদ্দা আলাইকে কসম খেতে হবে। এবার মুদ্দা আলাই যদি কসম খেয়ে যায়, তাহলে বিষয়টি এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু মুদ্দা আলাই যদি কসম না খায়, মুদ্দা আলাই বলতে যার উপরে দাবি করা হয়েছে, যার উপরে কোনো জিনিসের দাবি করা হয়েছে, সে কসম না খায়, তাহলে তার কসম না খাওয়া, এটাকে এই কসম না খাওয়ার ফলে ফিরে যেতে হবে আবার মুদ্দাই যে দাবি করেছে তার দিকে। তো এটাকেই বলা হয় নুকুলুল মুদ্দাই আনিল ইয়ামিন। তো এই নুকুল যেটা, এই বিষয় নুকুল বুঝতে পারলেন আশা করি, যে
আসল বিষয় হচ্ছে যে যে দাবি করবে তাকে আগে দলিল দিতে হবে। এবার সে যদি দলিল না দেয় তাহলে মুদ্দা আলাই তাকে কসম খেতে বলতে হবে যে আপনি কসম খান। যেমন ধরুন কে দাবি করলো যে সে আমার কাছে এত টাকা নিয়েছে, এরকম ভাবে দাবি করলো, তাকে বলা হলো যে দলিল দাও। সে যদি দলিল দিতে পারে সুস্পষ্ট ভাবে তাহলে তো সেই অনুযায়ী ফেসলা করা হবে। এবার দলিল যদি না দিতে পারে তাহলে মুদ্দা আরে যার উপরে এটা দাবি করা হয়েছে তাকে বলা হবে যে তুমি কসম খাও। সে যদি কসম না খায় এই ক্ষেত্রে যে আবার মুদ্দাই যে দাবি করেছে তার দিকে ফিরে যেতে হবে। এটাকে বলা হয় নুকুল। তো এই যে মুদ্দা আলাই যার উপরে দাবি করা হয়েছে সে যদি কসম না খায়, তার কসম না খাওয়াটা এটা কি একটা দলিলের কায়েম মাকাম হবে, সাক্ষীর কায়েম মাকাম হবে কিনা? তো এটার প্রভাব কিন্তু কেসাস এবং হুদুদে, কেসাস যেগুলো বিধান রয়েছে এবং হুদুদের বিধান যেগুলো রয়েছে তাতে এর ভিত্তিতে হুকুম হয় না। ওলামাগণ এর উপরে সম্মতি দিয়েছেন, এর প্রভাব কেসাস এবং হুদুদে থাকে না। কিন্তু মাল সম্পত্তি কিংবা এরকম বিষয়ে যদি হয় তাহলে এটার প্রভাব রয়েছে, কিন্তু এই প্রভাব কতটা শক্তিশালী এটা দেখার বিষয় রয়েছে। যে ধরুন যে মুদ্দা আলাই যার উপরে দাবি করা হয়েছে সে কসম খাওয়া থেকে ইনকার করলো যে আমি কসম খাবো না, এরকম হয় না? যে সে জানে যে আমার জিনিস মানে আমার হক নেই, তারপরেও তাকে কি বলা হয়, সে বলে যে না আমি কসম খাবো না, আমার জিনিস চলে গেল আমি কসম খাবো না। কারণ কসম খাওয়াটাকে সে বড় জিনিস মনে করে, কসম খাওয়াটাকে সে অতি বড় জিনিস মনে করে। ফলে সে মনে করে যে আমার অধিকার যদি চলে যায় তাতেও আমি কসম খাবো না, এরকম ভাবে হয়। তো এই এই বিষয়টাকে লক্ষ্য করেই অনেকে বলেছেন যে না, এটা তার কসম না খাওয়ার কারণে মুদ্দাইর ব্যাপারে ফেসলা করা যায় না। কারণ এটা কারণ হতে পারে যে সে কসম বিষয়টিকে বড় বিষয় মনে করছে, ফলে কসম খায় না। জি, এই বিষয়ে জুমহুর ওলামায়ে কেরাম যেটা বলেছেন, মানে অধিকাংশ ওলামায়ে কেরাম, যে এই নুকুল এতে মানে দলিল থাকলে এতে দুর্বলতা রয়েছে। আর দুর্বলতা থাকার কারণে ওইটাই বলা হলো আপনাদেরকে যে আহ, সে তার অধিকার থেকেও কসম না খেতে পারে। অনেক সময় এটা হয় যে সে জানে যে আমার অধিকার কিংবা আমার নয়, তো আমি অকারণে কেন কসম খাবো, আমি কসম খাবো না। যদিও আমার অধিকার কিংবা আমার উপরে অন্যায় করা হয়, তো কসম খাবো না, এটা মানে কসম খাই না এই কারণে, তো এই জন্য দুর্বল রয়েছে। কিন্তু একটি বিষয় জমহুর ওলামায়ে কেরাম এটা বলেছেন যে সর্বপ্রথম ধরেন একজন ব্যক্তি দাবি করলো কোনো ব্যক্তির উপরে যে এই বাড়িটি আমার, এই বাড়িটি আমার। তা আমরা সর্বপ্রথম মুদ্দাই যে দাবি করছে তাকে বলবো যে তুমি দলিল দাও। সে যদি বলে আমার কাছে দলিল নেই, আমার কাছে দলিল নেই, দলিল দিতে সে পারলো না, তখন কি করতে হবে? তখন আমরা মুদ্দাই মুদ্দা আলাই যার উপরে দাবি করা হয়েছে, মানে যাকে বলা হচ্ছে এটা আমার বাড়ি, তাকে বলা হবে যে আহ, তুমি কসম খাও। কি বলা হবে? তুমি কসম খাও। সে যদি কসম খাওয়া থেকে অস্বীকার করে দেয় যে আমি কসম খাবো না, যার উপরে দাবি করা হয়েছে সে যদি অস্বীকার করে দেয় যে আমি কসম খাবো না, তো সেক্ষেত্রে মুদ্দা মুদ্দাই যে দাবি করেছে তার দিকে আবার ফিরে যেতে হবে, তাকে বলতে হবে যে তুমি কসম খাও, তুমি কসম খাও। সে যদি কসম খেয়ে যায় তাহলে সেই বাড়িটি তারই হবে, এটা ফয়সালা করে দিতে হবে। কারণ তার বাড়ি যদি হতো, আসলে মুদ্দা আলী যার উপরে দাবি করেছে যে যার বাড়ি মানে বাহ্যিক হিসেবে এখন যার বাড়ি, আহ তাকে বলছে এটা আমার বাড়ি। আসলে যদি তার বাড়ি থাকতো, যেমন দুই ব্যক্তি আছে যে জায়েদ হামিদ, জায়েদ হামিদ একটা বাড়িতে থাকছে, হামিদ যে বাড়িতে থাকছে জায়েদ কিন্তু বলছে হামিদকে যে এই বাড়িটি আমার। সে বিচার দিল এই বাড়িটা আমার। তো বিচার কাজী তারা বললো যে তুমি দলিল দাও, তুমি যে বলছো তোমার বাড়িটি, তো তুমি দলিল দাও। তো সে দলিল দিতে পারলো না, তার কাছে দলিল নেই কিংবা দলিল হারিয়ে গেছে কিংবা আসলে দলিল নেই, হতে পারে দলিল দিতে পারলো না এক কথায়, কিন্তু দাবি করলো।
এই ক্ষেত্রে কি, যার মানে হামিদকে কি বলবো, যে তুমি কসম খাও যে আসলে তোমার বাড়িটি ওর বাড়িটি নয়। বোঝা যাচ্ছে যে আসলে তোমার বাড়িটি ওর বাড়িটি নয়, এই এর উপরে কসম খাও। এবার যদি সে কসম না খায়, এখানে যদি কসম না খায়, তো এই ক্ষেত্রে ওলামাগণ বলেছেন যে যদি কসম না খায় তাহলে এটা তার বাড়ি আসলে নয়। তার আসলে যদি বাড়ি হতো সে কসম খেত, কারণ তার একটা বাড়ি তার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কসম খেত। এই ফলে এটাকে দলিল মনে করা হবে কার জন্য, যে দাবি করছে তার জন্য, তার কসম না খাওয়া। অনেকে বলেছেন যে না, এটা জরুরি নয়, অনেক ক্ষেত্রেই অনেক মানুষ কসম খায় না, কসমটাকে বড় বিষয় মনে করে, কসমটাকে বড় বিষয় মনে করে। তো জমহুর ওলামায়ে কেরাম কি বলছেন, যে যখন মুদ্দা আলাই সে কসম খাবে না, তো আবার মুদ্দাইর দিকে যে দাবি করেছে মানে জায়েদের দিকে তাকে বলা হবে যে তুমি কসম খাও, তুমি তো দলিল দিতে পারোনি। তাকে কসম খেতে বলা হয়েছে, সেও কসম খেলো না, তো তুমি আবার কসম খাও যে তোমারই বাড়িটি। সে যদি কসম খেয়ে নেই, তাহলে তার এটা বাড়ি হয়ে যাবে, তার এটা বাড়ি হয়ে যাবে। সে যদি বলে যে আল্লাহর কসম এটা আমারই বাড়ি, এটা আমারই বাড়ি, তাহলে তার বাড়িটা হয়ে যাবে। এটা এখানে দুটি দলিল হয়ে যাবে তার, যে এক সে কসম খেলো, আর দ্বিতীয় হচ্ছে যে নুকুল, মানে মুদ্দা আলাই যার উপরে দাবি করা হয়েছিল সে কসম খেলো না, তো সেক্ষেত্রে তারই হুকুম দেওয়া হবে। আর যদি মানে তার মানে হুকুম দেওয়া হবে, তার হয়ে যাবে। আর যদি সে কসম না খায়, তাহলে এটা সাকিত হয়ে যাবে, মানে এর উপরে আর কোনো হুকুম লাগানো হবে না। তো এই বিষয়টি বাকি ছিল, যেটা হয়তো বলা হয়নি পূর্বের দার্সে। এবারে আসুন, যে একটি গুরুত্বপূর্ণ হাদিস এবং সমাজে এই হাদিসটি দরকার পড়ে, এবং প্রত্যেকটা মানুষকে এই হাদিসটি বুঝার দরকার আছে। আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ সকলকে এই হাদিসটি বোঝার দরকার আছে। আপনারা বুঝতে পারবেন এই হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ শুনে, হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। হাদিসটি কি, আরবাঈন আন-নওয়ী, এই বইটির খাসিয়াত বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করুন, যে তিনি এমন 40টি হাদিস একত্রিত করেছেন, যে 40টি হাদিস নীতিগত কথা, যার উপরে ইসলামের অনেক বিধান নির্ভর করে, সেই 40 হাদিসকে তিনি একত্রিত করেছেন। তো পূর্বের হাদিসে যারা হয়তো ব্যাখ্যা শুনেছেন বুঝতে পারবেন যে আসলে এই 40টি হাদিস কতটা গুরুত্বপূর্ণ। তো হাদিসটি কি, আবার সেই হাদিসটি পড়ি। যে হাদিস রয়েছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان রাহু মুসলিম। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। এই হাদিসের তরজমা ও অর্থ আগে শুনুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কি শুনেছি, মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার কাজ দেখবে, কি কাজ দেখবে, মুনকার কাজ দেখবে, শরীয়ত বিরোধী কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তো তার উচিত হবে হাত দ্বারা সেটা পরিবর্তন করা, হাত দ্বারা পরিবর্তন করা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি তার মানে হাত দ্বারা পরিবর্তন করা সম্ভব না হয়, শক্তি না রাখে, তাহলে সে জিহ্বা দ্বারা বলে সেটা পরিবর্তন করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি জিহ্বা দ্বারা বলে পরিবর্তন করতে সক্ষমতা লাভ না করে, না পারে, সম্ভব না হয়, তাহলে সে কি করবে, হৃদয় থেকে সেটা পরিবর্তন করবে, মানে হৃদয় ঘৃণা করবে। এর ব্যাখ্যা ইনশাআল্লাহ আসছে, ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটি ঈমানের সর্ব দুর্বল অবস্থা, মানে দুর্বল দিকে, এটা হৃদয় থেকে ঘৃণা করা। তো এই হাদিসটি দ্বীনের মৌলিক বিষয়ের মধ্যে রয়েছে। এই হাদিসে যে উম্মতে মুহাম্মাদিয়া অতক্ষণ পর্যন্ত খায়ের ও কল্যাণে থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে কি করবে, নিষেধ করবে। তো এই কাজটি যদি করে, তাহলে
খায়র, উম্মতে মুহাম্মাদিয়া উত্তম, এটা অব্যাহত থাকবে, বাকি থাকবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আপনারা সকলে এই আয়াতটি জানেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো তোমরা যে শ্রেষ্ঠ উম্মত কিসের কারণে? মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য। তাহলে এই কাজটি যতক্ষণ থাকবে ততক্ষণ উম্মতে, মানে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে থাকবে। আর যদি না থাকে তাহলে শ্রেষ্ঠ উম্মত হবে না, যেহেতু কারণ আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তারপরে এই তাহলে এখান থেকে এটা বিষয় স্পষ্ট যে যে উম্মতের মধ্যে, যে এলাকায়, যে বস্তিতে, যে সব মানুষের মধ্যে এই গুণটি থাকবে, সে মানে উম্মতে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আসবে, সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে আসবে। তো এই হচ্ছে বিষয়। আর এই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা মহাব্বতের সাথে হবে, কারো প্রতি আক্রোশ ক্রোধকে প্রকাশ করার জন্য নয়। যেমন কারো সাথে শত্রুতা আছে, মনোমালিন্যতা আছে, তো কোনো সে ভুল করলো, সেই ভুলটাকে ভিত্তি করে মানে তার উপরে আক্রোশ ঝাড়ে, এই তুমি এটা করেছো, তুমি এই ফালা, তুমি এরকম ভুল করতে থাকো, ওই করতে থাকো, এই করতে থাকো, এই যে আক্রোশ, একটা মনের আক্রোশ প্রকাশ করে, সেটাকে, এটা জায়েজ নয়। আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এটা কিসের? মহাব্বতের সাথে হয়, কল্যাণ কামনা, কল্যাণ কামীর সাথে হয়। যার প্রতি এটা আশা হবে যে সে ব্যক্তির কল্যাণ হোক, সে ব্যক্তি যেন আসলে এই মুনকার থেকে দূর হয়ে যায়। মুনকার থেকে দূর হয়ে যাওয়া মানে মুসিবত থেকে দূর হয়ে যাওয়া। মুনকার মানে কি? ব্যাখ্যা আসছে মুনকার কাকে বলে, যে শরীয়ত বিরোধী কাজ থেকে দূর হয়ে যাওয়া, মানে মুসিবত থেকে দূর হয়ে যাওয়া নয়, শরীয়ত বিরোধী কাজ করা একটি বড় বিপদ, তাই না? একজন কল্যাণকামী সে কি চাইবে? যে সে যেন বিপদ থেকে বেঁচে যায়। তো এই উদ্দেশ্যে মহাব্বতের উপরে, হ্যাঁ, মানে বলতে হবে মহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। এটা কাউকে কারো সম্মান হানি করার জন্য নয়। যেমন কেউ একজন গালি দিয়ে দিল, হ্যাঁ, তাকে তো বললো, তখন পরবর্তী দুটো মানুষের সামনে কেউ জানছে মুখে গালি দেয়, এর ভাষা খারাপ, এ সে ভাষা ঠিক নয়, অসভ্য মানুষ, এটা কি এটা কি এর মধ্যে আসবে? আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের মধ্যে আসবে না। কিংবা নিয়ত এটা থাকবে যাতে সে ব্যক্তির সংশোধনে আসে, তার যেন ফাজিলাত না হয়, তার যেন সম্মান হানি না হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এক কথাই কল্যাণকামিতার উদ্দেশ্যে এটা হবে, তার ভালোই চাওয়ার উদ্দেশ্য হবে। তাকে তার, যেমন সমাজে হয় এরকম, কারোর প্রতি মনোমালিন্যতা আছে, তো এটাকে ভিত্তি করে সে নিজের রাগ মিটায়, মিটায় কি মিটায় না? এরকম আছে সমাজে, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। আর মমিন, একজন মমিন দোস্ত হয়, একজন মমিন অন্য মমিন কি হয়? দোস্ত হয়, বন্ধু হয়। এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে মমিন মমিনা এরা আপোষে এক অপরের বন্ধু হয়। কেন বন্ধু হয়? এটাও আল্লাহ তাআলা এর কারণ বলেন, কারণ তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। তো একজন বন্ধুকে ভালো কাজের আদেশ দিবে কেন? তার কল্যাণ চাওয়ার ক্ষেত্রে, তাকে ভালোবেসে, তাই না? তাকে অসৎ কাজ থেকে নিষেধ কেন করবে? সে যেন বিপদ থেকে বেঁচে যায়, কোনো রকম কষ্টে না থাকে, এই কারণে। তো এটাই এটাই এই উদ্দেশ্য হবে। কাউকে সম্মান হানি, কাউকে এরকম ভাবে সমাজে তার সম্মান, তার গাম্ভীর্যতা শেষ হয়ে যাক, এই নিয়েতে এটা করা যাবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে যে এই যে ফারিজা, একটা এত অতীব গুরুত্বপূর্ণ বিধান, এটা দুনিয়াতে লাভ আছে, দুনিয়াতে লাভ আছে, আখিরাতেও। এই বিধানকে যদি আমরা সঠিক মতো সমাজে বাস্তবায়ন করি, তাহলে আমাদের সমাজ সুশৃঙ্খল হবে কি হবে না? আমাদের সমাজ সুশৃঙ্খল হবে।
আমাদের সমাজ পাপ মুক্ত হবে, আমাদের সমাজ আল্লাহমুখী হবে, মসজিদমুখী হবে, তাই না? শরীয়তমুখী হবে, দিনই চেতনা আসবে, বৃদ্ধি পাবে। তো এগুলো বিষয় মানে স্বাভাবিকভাবে আসে, এটা লাভ দুনিয়াতে। আর আখিরাতে তো উখরাবি দিক দিয়ে তো অনেক লাভ আছে। আর এই বিধানটি এমন একটি বিধান যে এই বিধান যদি কেউ পালন করে তাহলে দুনিয়া মানে জমিনে প্রতিনিধিত্ব লাভ করে। না, জমিনে কি আসে? জমিনে প্রতিনিধিত্ব মানে হুকুমত কায়েম হয়, রাজত্ব কায়েম হয়। হ্যাঁ, হাতে সবকিছু চলে আসে এই বিধানটি পালন করতে গেলে। আল্লাহ তাআলা এই কথা বলেন, যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে তারা যদি তারা জমিনে সালাত প্রতিষ্ঠিত করে, মানে জমিনে তারা প্রতিনিধিত্ব লাভ করবে, তারা শক্তিশালী হবে যদি তারা সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে, আর মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এত গুরুত্বপূর্ণ বিধান এটা, যে এই বিধান যদি সঠিক মতো পালন করে মানুষ, তাহলে আমরা যে দুর্বল, এই দুর্বলতা থাকবে না, বরং আমরা আমাদের প্রভাব বেড়ে যাবে। তামকিন বলতে জমিনে দুনিয়াতে শক্তিশালী হবে, দাপট তাদের বাড়বে এই বিধানটি পালন করতে গেলে। আর এই বিধানটি হুকুম কি? এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে কি? ফরজে কিফায়া বলতে যদি কিছু মানুষ আদায় করে, কিছু মানুষ পালন করে, তো বাকি যারা করেনি তাদের গুনাহ হবে না। তাদের কি হবে না? গুনাহ হবে না, যথেষ্ট হয়ে যাবে। কিন্তু নেকি তারা পাবে না, কিন্তু গুনাহ হবে না। যারা করেছে তারা নেকি পাবে। এটাকে ফরজে কিফায়া। যেমন নামাজে জানাজা, নামাজে জানাজা সবাইকে পড়তে হবে? সবাইকে পড়তে হবে কি? সবাইকে পড়তে হবে? কিছু লোক পড়লেই যথেষ্ট। যারা বাকি পড়েনি তারা গুনাহগার হবে না, পড়েনি নেকি পাবে না, কিন্তু গুনাহগার হবে না। আর যারা পড়েছে নেকি পাবে। তো ফরজে কিফায়া মানে কিছু লোক পড়লে সবার পক্ষ মানে এটা হয়ে যায়, কারো উপরে গুনাহগার হয় না। অনুরূপ ভাবে আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি একটা সমাজে ধরো একটা সমাজে 2000 লোক আছে কিংবা 1500 লোক আছে, তার মধ্যে একটি জামাত আছে, তারা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার কাজ করে, তো এটা এই কাজ সবার পক্ষ থেকে যথেষ্ট হবে, ঠিক আছে? কিন্তু উম্মতের উপরে ফরজে কিফায়া বলতে কিছু মানুষ করলে যথেষ্ট হবে। তবে এটা সব সময় একই অবস্থায় থাকে না, কখনো কখনো ফরজে আইন হয়ে যায়। কি হয়ে যায়? ফরজে আইন। যেমন নামাজ সকলের উপর ফরজ, তাই না? অনুরূপ ভাবে ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ, এটা কখনো কখনো সকলের উপরে কি হয়ে যায়? ফরজ হয়ে যায়, মানে ফরজে আইন হয়ে যায়। তো এটার ইনশাআল্লাহ আলোচনা আসবে। হ্যাঁ, এবার এখানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বললেন যে মানরা, যে ব্যক্তি দেখবে, মান এখানে শার্তিয়া, মান শার্তিয়া, যে ব্যক্তি দেখবে, যে ব্যক্তি দেখবে। তো বিষয়টি হচ্ছে যে মান এখানে শার্তিয়া, যে ব্যক্তি দেখবে। শার্তিয়া বলতে যে এটা মানে যে দেখবে, মান শার্তিয়া এটা জানা আছে অনেকের। তো রা, যে ব্যক্তি দেখবে, এখানে কোন দেখা উদ্দেশ্য? দেখা বলতে এই চক্ষু দিয়ে দেখা উদ্দেশ্য, কারণ রা এর অর্থ আর একটা আছে আলিমা, মানে জানা, যে ব্যক্তি জানলো। তো অনেকেই বলেছেন যে এখানে এখানে রুইয়া বলতে মুশাহাদার অর্থে, মানে দেখা, যে ব্যক্তি দেখেছে। আর এটা মানে অনেকে বলছেন মানে দেখার অর্থে যে ব্যক্তি স্বচক্ষে দেখবে কোন মুনকার, স্বচক্ষে দেখবে। আবার ফের ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যে নিজ চক্ষু স্বচক্ষে দেখবে, অথবা নিজ কান দ্বারা শুনবে, এবং কিংবা বিশ্বস্ত খবর দ্বারা তার বিশ্বস্ত খবর তার নিকটে পৌঁছাবে, এই ধরনের বিষয় হলে এর অন্তর্ভুক্ত হবে। যে নিজ কানে শুনবে কোন মুনকার শরীয়ত বিরোধী কাজ, অথবা নিজ চক্ষু দ্বারা দেখবে,
অথবা বিশ্বস্ত খবর দ্বারা জানতে পারবে, এগুলো সব এর অন্তর্ভুক্ত হয়। মূলত বিষয়টা হচ্ছে যে এটাই অর্থ নিতে হবে। যখন কোনো শব্দ দ্বারা সম্ভব না হয় যে এটা অর্থ হতে পারে, এটা অর্থ হতে পারে, তো আমরা দুটোই অর্থ নেব। দুটোই অর্থ নিতে গেলে এটা বেশি উত্তম, মানে ব্যাপকভাবে সেটাকে নিতে হবে। তো সেই কান দ্বারা শুনুক, অথবা সচক্ষে দেখুক, অথবা বিশ্বস্ত খবর দ্বারা মানে জানুক, সব এ অন্তর্ভুক্ত হবে। এবার এখানে বিষয় হচ্ছে যে মান রাআ মিনকুম মুনকার, মিনকুম তোমাদের মধ্যে, মিনকুম তো মুনকারান, মুনকার শব্দ কাকে বলে? মুনকার শব্দ কাকে বলে? মুনকারান, আমার আপনার ইচ্ছাতে তো হবে না কোনো শরীয়ত বিরোধী কাজ, হবে কি? তাহলে তো যে কোনো মানুষ ভালো কাজকে মন্দ বানিয়ে দিবে, মন্দ কাজকে ভালো বানিয়ে দেবে। কারো মনে এটা ভালো লাগে না, তো সে কি বলবে? এটা মুনকার। কারো কারো মনে কোনো মুনকার মানে শরীয়ত বিরোধী কাজটা ভালো লাগছে, সে কি বলবে? এটাকে মারুফ বলবে, তাই না? এর তো কিছু নিয়ম নীতি আছে, যে যাকে তাকে তো আমরা মুনকার বলতে পারি না, যাকে তাকে আমরা মুনকার বলতে পারি না। তো মুনকার বলা হয়, ওলামাগণ বলেছেন যে আল হারামুল বাইয়িন, সুস্পষ্ট হারাম যেটা, ওয়াল হারামুল বাইয়িন মানে সুস্পষ্ট হারাম, আর এর মধ্যে দুটি বিষয় আছে। কয়টি বিষয় আছে? দুটি বিষয়। একটি হচ্ছে কোন ওয়াজিব বিধানকে ছেড়ে দেওয়া, কোন ওয়াজিব বিধানকে ছেড়ে দেওয়া, যেমন জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত না দেওয়া, এটা কি? মুনকার। জামাত শুরু হয়ে গেছে, নামাজ ফরজ নামাজ, জামাতে নামাজ না পড়া অকারণে, এটা মুনকার। এটা একটা ওয়াজিব জিনিসকে ছেড়ে দেওয়া নয়। হ্যাঁ, কেউ জামাত শুরু হয়ে গেছে, গল্প করছে, হ্যাঁ, একটা ওয়াজিব জিনিস, এটা মুনকার। অনুরূপ ভাবে কোন হারাম জিনিসকে করা, হারাম জিনিসকে করা, এটাও মুনকার হবে। কোন হারাম জিনিসকে করা, এটা কি হবে? মুনকার হবে। আর যেমন শিরক, শিরক করা, শিরক, শিরক কয় প্রকার? দুই প্রকার, ছোট বড়। তো ছোট বড় উভয় শিরক করা কি? এটা মুনকার, এটা কি? মুনকার। অনুরূপভাবে বিদআত ও খুরাফাত করা, বিদআত দ্বীনের নাম দিয়ে এমন নতুন জিনিস করা যেটা আসলে দ্বীনের অংশ নয়, যেটা আসলে দ্বীনের অংশ নয়, এটা কি? এটাও মুনকার হবে। অনুরূপভাবে ছোট বড় গুনাহ, কাবিরা গুনাহ, সাগীরা গুনাহ, সব এগুলো কার মধ্যে আসবে? মুনকারের মধ্যে আসবে। তো এতগুলো বিষয় মুনকারের মধ্যে আসবে। আর সংক্ষিপ্ত ভাবে সবকিছু চলে এলো, শরীয়ত বিরোধী কাজ হলে সেটা মুনকারের মধ্যে পড়বে। কি বললাম? সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট হারামের মধ্যে মানে কয়েকটি বিষয় আছে, তাই না? যে একটা হচ্ছে যে তারকুল ওয়াজিব, মানে কোন ওয়াজিব বিধানকে ছেড়ে দেওয়া, কোন আবশ্যিক বিধানকে ছেড়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে কোনো হারাম জিনিসকে করা, কোনো হারাম জিনিসকে করা। আর হারাম জিনিসকে করা বলতে হারামের মধ্যে পড়বে শিরক, ছোট বড় শিরক, বিদআত, তাই না? তারপরে ছোট বড় গুনাহ, ছোট বড় গুনাহ, এগুলো সব এর মধ্যে পড়বে। অনেকেই মুনকারের সঙ্গে এইভাবে দিয়েছেন যে মুনকার হচ্ছে সেই বিষয়টি যা থেকে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। তো ওই ধরনের কাজ যদি কেউ করে, তো যে করবে তার উপরে কি করতে হবে? নাকির করতে হবে, তাকে নিষেধ করতে হবে যে সে যেন এটা না করে। মুনকার স্পষ্ট, মুনকার কাকে বলে এটা স্পষ্ট, তাই না? তো মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে ব্যক্তি মুনকার দেখবে, তার মুনকার কি কেমন কি দেখবে এটা স্পষ্ট। ফালিয়ুগাইয়িরহু, ফালিয়ুগাইয়িরহু, তো সে, হ্যাঁ, ফালিয়ুগাইয়িরহু এটা পরে আসবে। তো এই যে শব্দ বাক্য, এত একটি মহান বাক্য, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশেষত্ব কিছু জিনিস রয়েছে, তাই না? যে 5টি বিষয় আল্লাহ নবীকে দেওয়া হয়েছে যা অন্য নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটি কি? জাওয়ামিউল কালিম। জাওয়ামিউল কালিম বলতে কি? যে আল্লাহ নবী কম কথা বলবেন, কিন্তু সেই কম কথায় অনেক অর্থ নিহিত হবে, অনেক অর্থ তাতে থাকবে, ব্যাপক অর্থ থাকবে। কথা কম, শব্দ কম, কিন্তু তার মধ্যে ব্যাপক কথা,
কথা থাকবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক। তো এই মানরা মিন মুনকারান, এই বাক্য থেকে এই এই বাক্যটি এখান থেকে বোঝা যাচ্ছে যে মুনকির, যে ইনকার করবে মুনকারের উপরে, যে মুনকারের উপরে, শরীয়ত বিরোধী কাজের উপরে মুনকারের যে সংজ্ঞা দেওয়া হলো সেই ভিত্তিতে যে ইনকার করবে, মানে বিরোধিতা করবে, নিষেধ করবে, তার জন্য কয়েকটি শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তবিহীন নয় এটা, অবশ্যই শর্ত আছে। সে শর্তগুলো পাওয়া গেলে সে বিরোধিতা করবে, নচেত সে কি থাকবে? চুপ থাকবে, চুপ্পি অবলম্বন করবে। সেই শর্তগুলো কি? এক নম্বর হচ্ছে যে আইয়াকুনাল মুনকারু কায়িমান, যেটা মুনকার কাজ, শরীয়ত বিরোধী কাজ, মুনকার কাজ, সেটা প্রতিষ্ঠিত হতে হবে। কি হবে? প্রতিষ্ঠিত, মানে বর্তমান হচ্ছে, সেটা কি হচ্ছে, কিংবা সেটা আছে, এমন যেটা হয়ে শেষ হয়ে গেছে, তার কোনো অস্তিত্ব নেই, এরকম বিষয় হলে চলবে না। এরকম বিষয় হলে কি চলবে না, মানে প্রতিষ্ঠিত হতে হবে। বোঝা যাচ্ছে? মানে যে এটা হচ্ছে কিংবা এটা দেখা যাচ্ছে, এরকম বিষয় হতে হবে। এটা একটা এক নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে মুনকারের জন্য, যে মুনকার হবে তখন ইনকার করা যাবে, তার জন্য এটা শর্ত যে মুনকার যেটা শরীয়ত বিরোধী, যে মুনকারের সংজ্ঞা দেওয়া হলো, সেই মুনকার এটা মালুম জ্ঞাত বিষয় হবে। সে জানবে যে এটা মুনকার, সে জানবে যে এটা মুনকার। আর কয়েক দিক থেকে জানা যাবে, কয়েক দিক থেকে। এর একটি কারণ, একটা দিক হচ্ছে যে সেটা সকলের নিকটে সম্মতি থাকবে, তার সকলের নিকটে তার তার উপরে সম্মতি থাকবে যে এটা মুনকার। যেমন গালি দেওয়া, সকলে বলেন এটা হারাম, কেউ বলেছেন এটা জায়েজ, কোন আলেম বলেছেন জায়েজ, এটা হারাম তো হারাম। তো এইরকম বিষয় থাকবে। ঠিক আছে? দ্বিতীয় দিক হচ্ছে যে ও মুনকির ও মুনকার আলাই, যে ব্যক্তি নিষেধ করবে, প্রতিবাদ করবে, আর যার উপরে প্রতিবাদ করা হবে, অর্থাৎ ধরো তুমি ভুল করছো, কাউকে গালি দিচ্ছ, ঠিক আছে, তো তুমি কি হলো? মুনকার আলাই, মানে তোমার উপরে প্রতিবাদ করা হচ্ছে, তাই না? আর আমি প্রতিবাদ যেহেতু করছি, তো আমি মুনকির, নিষেধ করছি। তো এই দুজনের মাঝে মানে দুজনেই জানবে যে এটা মুনকার, দুজনেই জানবে মুনকার, দুজনের সম্মতি থাকবে যে এটা মুনকার। তোমার উপরে আমি প্রতিবাদ করছি, তুমিও জানো এটা গালি দেওয়া হারাম, আমিও জানি গালি দেওয়া হারাম। তো এরকম বিষয়ের উপরে ইনকার করবে, মানে নিষেধ করবে। বোঝা যাচ্ছে? তৃতীয় দিক হচ্ছে যে একদম প্রকাশ্য সুস্পষ্ট দলিল থাকবে যে এটা মুনকার, মানে হাদিস থেকে এটা প্রমাণিত হতে হবে, প্রমাণিত হতে হবে সুস্পষ্ট দলিল দ্বারা যে এটা মুনকার। তার বিরুদ্ধে যেন কোনো দলিল না থাকে, তার বিরুদ্ধে কোনো দলিল থাকলে দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হলে তখন তার উপরে ইনকার করা যাবে না। তো এই হচ্ছে তিনটা দিক দিয়ে। এই জন্য বলা হয় যে যে প্রত্যেকটা ইজতেহাদি মাসলা, কি বললাম? ইজতেহাদি মাসলা, ইখতিলাফি মাসলা, দুটো বিষয় হয়। ইজতেহাদি মাসলা মানে কি? যে বিষয়ে ওলামাগণ দ্বিমত করেছেন, আর ধরো একটা বিষয়ে দুটি মত আছে। কয়টি মত আছে? দুটি কিংবা তিনটি মত আছে। আর তিনটি মতের পক্ষেই কিন্তু দলিল রয়েছে, তিনটি মতের পক্ষে দলিল রয়েছে। কোনো দলিলকে সহজভাবে মানে তাকে ইগনোর করা যাবে না। ঠিক আছে? ইজতিহাদি বিষয়, প্রত্যেক মতের যে অধিকারী, যারা যে মতটি প্রদান করেছেন, তারা কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে দিয়েছেন। ইজতিহাদি বিষয় বলতে এখানে এরকমটা হতে পারে যে তার সুস্পষ্ট দলিল নেই, তার সুস্পষ্ট দলিল নেই, সুস্পষ্ট দলিল নেই, তো সেক্ষেত্রে ইজতিহাদ করেছে। তো ওই রকম বিষয়ে ইনকার করা যাবে না, নিষেধ করা যাবে না। যেমন এর উদাহরণ একটা তোমাদেরকে দিই। কি উদাহরণ দেওয়া যেতে পারে? যেমন চেহারা, মেয়েদের চেহারার পর্দা করা। কি বললাম? চেহারার পর্দা করা। এটা যদিও আমরা এটাকে চেহারার পর্দা করা এটা কি মনে করি? জরুরি মনে করি। কি মনে করি? জরুরি, অপরিহার্য মনে করি।
কিন্তু ওলামাদের মধ্যে এটার দ্বিমত আছে। এটা কি আছে? দ্বিমত আছে। দ্বিমত আছে কি নেই? আছে। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি সেখানে ইনকার করবো না। কেউ যদি চেহারা খোলা রেখে যায় মেয়েদের মধ্যে, আর সে বলে যে না আমি এই মতকে গ্রহণ করি যে এটা ওয়াজিব নয়, তো সরাসরি ইনকার করা যাবে না। তবে হুকুমটা বর্ণনা করা যাবে। হুকুমটা বর্ণনা করা যাবে যে দলিল দ্বারা এটা বোঝা যায়, দলিল দ্বারা এটা বোঝা যায়। তো সে যদি তার নিকটে হক স্পষ্ট হয় তাহলে সে এটা মেনে নিবে। ঠিক আছে, কথা বোঝা যাচ্ছে? এই হচ্ছে। আর ইখতিলাফি বিষয়, দ্বিমত থাকলে যে ইনকার করা যাবে না এরকম বিষয় নাই। এরকম যদি হয় যে দলিল মানে একটা মসলাতে দুটো মত আছে, এক অপরের বিরুদ্ধে যাচ্ছে, ইজতিহাদি মসলা নয়, মানে ইখতিলাফি বিষয়, দ্বিমত করেছে, আর একজনের দলিল শক্তিশালী আর একজনের দলিল একদম দুর্বল, তো সেখানে ইনকার করতে হবে। সেখানে কি করতে হবে? ইনকার করতে হবে। আর সেই দলিলের পক্ষ নিতে হবে যে যে দলিলটা মজবুত, শক্তিশালী। চতুর্থ দিক দিয়ে আমরা যেটা জ্ঞাত জানতে পারবো মুনকার, এটা সেটা কি? যে ধরো ওয়ালিউল আমর, নেতা যদি হুকুম দেয় যে এটা কি, যেটা এইভাবে মানতে হবে, তার বিরুদ্ধে দলিল থাকা সত্ত্বেও, যেমন চেহারা ঢাকার বিষয়, চেহারার পর্দার বিষয় মেয়েদের, এই বিষয়ে দ্বিমত আছে। কি আছে? কি আছে? দ্বিমত আছে। কেউ বলেছেন যে চেহারা পর্দা করতেই হবে, আর কেউ বলেছেন চেহারা পর্দা করতেই হবে না, যেটা বলা হলো। যদিও আমরা কিসের পক্ষে আছি? যে চেহারা পর্দা করতে হবে। চেহারা পর্দা কি করতে হবে? করতে হবে, এটা ওয়াজিব। কিন্তু অনেকে বলেছেন যে চেহারা পর্দা করতে হবে না। তো এখানে অলিউল আমরের যে নেতা আছে সে আদেশ দিয়ে দিয়েছে তার মানে অধীনে যতগুলো এলাকা পড়ে যে সবাই চেহারা পর্দা করবে। সবাই কি করবে? চেহারা পর্দা। ওই ক্ষেত্রে জরুরি হয়ে যাবে চেহারার পর্দা করা। ঠিক আছে, কারণ নেতার আদেশ। আর এখানে এই পক্ষে দলিল আছে, না থাকা নয়। এই বিষয়ে ইনকার করা যাবে। এবার যদি যে এলাকায় নেতা আদেশ দিয়েছে যে চেহারা পর্দা করতে হবে, সেখানে যদি কেউ চেহারা পর্দা না করে, তাহলে সেখানে ইনকার করতে হবে। কি করতে হবে? যে তুমি চেহারা পর্দা কেন করনি? বুঝতে পারলে? কিন্তু নেতার আদেশ যদি না থাকে তাহলে সরাসরি এটা বলা যাবে না, বরং হুকুম বর্ণনা করা যাবে। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। কি বলা হুকুম, কি বলা যাবে? হুকুম বর্ণনা করা যাবে যে হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে চেহারার পর্দা করতে হবে। যদিও কিছু আলেম বলেন যে চেহারা পর্দা না করলেও হবে, এটা ওয়াজিব নয়। যারা ওয়াজিব নয় বলেছেন তারা বলেছেন করলে উত্তম, কিন্তু ওয়াজিব নয় তারা বলেছেন। বুঝা গেল? তাহলে দ্বিতীয় শর্ত, মানে একটা শর্ত যে মুনকার শরীয়ত বিরোধী কাজ সেটা প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় যেটা শর্ত হিসাবে বলা হলো যে সেটা জ্ঞাত হবে। আর জ্ঞাত মানে সেটা জানা জানা বিষয় হবে যে এটা মুনকার। আর কয়েক দিক দিয়ে আমরা জানতে পারি, তার দিকগুলো বলা হলো। একটা বলা হলো যে তার উপরে সকলের সম্মতি থাকবে যে এটা মুনকার, এটা শরীয়ত বিরোধী। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে যে যার উপরে ইনকার করা হবে, হ্যাঁ, যার উপরে ইনকার করা হবে আর যে করবে দুটোই এটাকে মুনকার বলে জানবে। তৃতীয় হচ্ছে তার পক্ষে সুস্পষ্ট দলিল থাকবে। ঠিক আছে। আর চতুর্থ হচ্ছে যে অলিউল আমর, যে নেতা হবে, সে আদেশ দিয়ে থাকবে এরকম ইজতেহাদি বিষয়ে কিংবা দ্বিমত বিষয়ে, ইজতেহাদি বিষয়। তো সেটা জ্ঞাত বিষয় বলে গণ্য হবে। ঠিক আছে। তারপরে আমরা আজকে ইনশাআল্লাহ তার শেষ করে দেবো। আর কিছুক্ষণ মানে কয়েকটি বিষয় বলবো, দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এবার এখানে একটি বিষয় যে এখানে ফাল ইউগাইরহু মান রাআ মিনকুম মুনকারান, এতটুকু আমরা জানলাম ভালো করে, তাই না? তারপর আল্লাহ নবী কি বলছেন? ফাল ইউগাইরহু বিয়াদিহি, তো সে যেন হাত দ্বারা সেটাকে পরিবর্তন করে। কি করে? পরিবর্তন করে। তো এখানে ফাল লামে আমর, আর আমর, আল আমরু ইয়াক্তাজিল উজুব, আমর উজুবের দাবি করে। কিসের দাবি করে? উজুব, আবশ্যিকতা দাবি করে। আর ওয়াজিব এটা। আর এর হুকুমের ব্যাপারে প্রথমে বলা হয়েছে যেটা ফারজে কিফায়া। ফারজে কিফায়া, এটা কি? ফারজে কিফায়া, কিন্তু কোন সময় ফারজে আইন হয়ে যায়। যেমন কখন ফারজে আইন? যে তুমি একাই আছো,
তুমি একাই আছো, তোমার সামনে কেউ শরীয়ত বিরোধী কাজ করছে, কেউ নেই, আর তুমি ইনকার করতে পারবে, তুমি শক্তি রাখো ইনকার করা, তাহলে ওই সময় কি হবে? ওই সময় তোমার উপরে ইনকার করা, প্রতিবাদ করা, নিষেধ করা কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। বুঝতে পারলে? যেমন ধরো 10 জন একসাথে আছো, 10 জন একসাথে আছো, তার মধ্যে তুমি একজন আলেম, তুমি একজন আলেম, 10 জনের মধ্যে কোনো একজন ভুল কাজ করছে, তুমি বুঝতে পারছো ভুল কাজ, এটা তুমি বুঝতে পারছো ভুল কাজ, আর বাকি 9 জন 8 জন কিন্তু বুঝতে পারে না, একজন ভুল করছে আর বাকি 8 জন বুঝতে পারে না, তুমি বুঝতে পারছো। তো ওই ক্ষেত্রে আর তুমি সেখানে কিন্তু প্রতিবাদ, ইনকার করতে পারবে, সক্ষমতা আছে, তোমার শক্তি আছে, তো ওই জায়গায় তোমার উপরে কি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। তো এটা ফারজে আইন। এটা কি? ফারজে আইন। তো মানে ওর উপরে জরুরি হয়ে আলো, খাস তার উপরে। বুঝতে পারলে? কেউ যখন না থাকবে, কেউ থাকবে যে সক্ষমতা রাখবে, আর তাছাড়া কেউ নেই, তো তাকে করতে হবে। ওলামাগণ এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে যে বলেছেন ফালি ইউগাইয়িরহু বিয়াদিহি, যে সে হাত দ্বারা পরিবর্তন করবে। সবাইকে হাত দ্বারা পরিবর্তন করবে? সবাইকে হাত দ্বারা শরীয়ত বিরোধী কাজ এর ইনকার করবে? আসলে ওলামাগণ কি বলেছেন, যে মুনকির যে ইনকার করবে, যে নিষেধ করবে, সে ইনকার করবে হাত দ্বারা প্রাথমিকভাবে, প্রথম সময়। মানে কেমন ভাবে? যে যে মুনকার কাজ করবে, যে শরীয়ত বিরোধী কাজ করবে, তাকে হুকুম দিবে যে তুমি তোমার হাত দ্বারা সেটাকে পরিবর্তন করো, মানে সেটাকে ছেড়ে দাও। যেমন ধরো কারো হাতে মদের বোতল আছে, কি আছে? মদের বোতল। তো একজন ব্যক্তি দেখলো, সে জানে যে এটা মুনকার, মদ খাওয়া কি? হারাম, শরীয়ত বিরোধী, তাই না? সে জানে। তো সে কি করবে? যে হাত দ্বারা তার মদের বোতলটা হাত থেকে ছিনিয়ে নিবে? এটা করবে কি? না। এটা করতে গেলে বড় ফাসাদ হতে পারে, মারপিট হতে পারে, এটা ঝগড়ার সৃষ্টি হতে পারে। তো প্রথমে কি বলবে? যে তাকে বলবে, যার হাতে মদের বোতল আছে, তাকে বলবে যে তুমি ওই মদের বোতলটা ফেলে দাও, তুমি হাত দ্বারা সেটাকে ফেলে দাও, নিক্ষেপ করে দাও, কারণ সেটা হারাম। সেটা কি? হারাম। এইভাবে করবে। আর এটা সকলের জন্য বৈধ, সকলেই এই কাজটি করবে, সকলেই এই কাজটি করবে। আর এইভাবে যদি বিরোধিতা করে, তো হাত দ্বারাই হলো। কারণ সে যদি মদের বোতল ফেলে দেয় তার বলার কারণে, তাহলে ফেলার কারণটা কি হলো? মূল কারণ সে যে বললো, তাই না? তো তারই ফেলা হলো, তার হাত দ্বারাই এটা কাজ হলো, মনে করতে হবে। বুঝতে পারলা? এবার বিষয়টি হচ্ছে যে হাত দ্বারা কারা এটাই করতে পারবে, নিষেধ করতে পারবে মুনকার কাজে। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই হাদিসটি শুনে কি মনে করি? যে হাত দ্বারা নিষেধ করতে হবে, কিন্তু কে করবে, হাত দ্বারা কে করবে, এটা আমরা জানি না, এ সম্পর্কে আমাদের ধারণা থাকে না। তো বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে শর্ত রয়েছে, যে যাদের যাদের যারা দায়িত্বশীল, তারা হাত দ্বারা এটা নিষেধ করবে। কি করবে? হাত দ্বারা নিষেধ করবে। যেমন হাকিম হতে পারে, নেতা, হ্যাঁ, দায়িত্বশীল বলতে বাড়ির বাইরের দায়িত্বশীল হতে পারে, হ্যাঁ, যে যার উপরে দায়িত্বশীল আছে, সে হাত দ্বারা, তার অধীনে যারা আছে তাদের উপরে হাত দ্বারা সে এটা নিষেধ করতে পারে। কিংবা যাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি যে কোনো জায়গায় শরীয়ত বিরোধী কাজ দেখবে, সেটা নিষেধ করবে, তোমার দায়িত্ব থাকলো, তো সে হাত দ্বারা এটা নিষেধ করতে পারে। বুঝতে পারলে? কিংবা কোনো মাদ্রাসার ধরো মুদির, মূল পরিচালক, মূল মানে দেখাশোনার যে দায়িত্ব রয়েছে, সে হাত দ্বারা এটা নিষেধ করতে পারে। কোনো ছাত্রকে যদি দেখে বিড়ি খাচ্ছে, হ্যাঁ, তাহলে সে হাত দ্বারা এটা নিষেধ দরকার পড়লে 2 থাপ্পড় লাগাতে পারে, 2 থাপ্পড় কিংবা কিছু প্রহার করতে পারে শিক্ষার জন্য, যদি এটা প্রয়োজন পড়ে। আর যদি দেখা যায় যে না, অন্য কৌশলে এটা ঠিক হয়ে যাবে, তো অন্য কৌশল অবলম্বন করে, ঠিক আছে। কিংবা একজন মানুষ, পুরুষ, বাড়িতে একজন পুরুষ বা গার্জেন, সে বাড়িতে যদি সন্তানকে দেখে কোনো মুনকার কাজ করতে, হ্যাঁ, যদি মোবাইলে দেখে যে সে অশ্লীল ভিডিও দেখছে, তাহলে বাপের কি হয়েছে? তো হাত দ্বারা এটাকে ছিনিয়ে নাও, তাই না?
এটা সে পারবে, তার অধীন আছে, বুঝতে পারলে? তো এরা পারবে, সকলেই পারবে না, কেন সকলে যদি এটা করতে যায় হাত দ্বারা তো মারপিট হবে। দেখা গেলে একটা মানুষ শক্তি নেই, তারপরও হাত দ্বারা সে নিষেধ করতে গেল, একজন মদ খাচ্ছে, মদ খুরকে, তো সে তাকে ছাড়বে? সেখানে মেরে দিবে কিংবা পরবর্তীতে ক্ষতি করবে, তাই না? ইসলাম হিকমতে পরিপূর্ণ, ইসলাম একটা সুন্দর ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যে ইসলামকে পালন করতে গিয়ে যে বাস্তবায়ন ইসলামকে, সে যেন ক্ষতিগ্রস্ত না, মাসলেহাত, মাসলেহাতে পরিপূর্ণ। তা আমরা এইভাবে যত আমরা গভীরতার সাথে ইসলামকে দেখব, ততই ইসলামের সৌন্দর্যটা ফুটে আসবে, ততই ইসলামের সৌন্দর্যটা ফুটে আসবে। তো এই হচ্ছে বিষয়। তো যদি সকলে এই হাত দ্বারা নিষেধ করতে যায়, তাহলে এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? বিশৃঙ্খলা, যেটা পূর্বে। এই জন্য ওলামাগণ কি বলেছেন, যে এখানে যেহেতু একটি কি শব্দ বলা হয়েছে, যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে হাত দ্বারা কারা করবে এটা আমরা জানলাম, তাই না? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি সে শক্তি না রাখে তাহলে কি করবে? জিহবা দ্বারা সে এটা পরিবর্তন করবে। তো শক্তি না রাখার অর্থ কি এখানে? শক্তি না রাখার অর্থ কি? শক্তি না রাখার অর্থ হচ্ছে এটা, যে ওলামা বলেছেন যে তিনটা দিক দিয়ে সে সক্ষমতা হারিয়ে ফেলবে। মানে শরীরের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে সে শক্তি রাখবে না। কিসের দিক দিয়ে? শরীরের দিক দিয়ে। এটা কেমন করে? যেমন এর উদাহরণ দিই। ধরো তুমি নামাজ পড়ছো, আর একজন দুর্বল ব্যক্তি নামাজ পড়ছে, একদম পাতলা, শরীরে কিছু নেই, শক্তি বেশি নেই, আর তার সামন দিয়ে একটা হাট্টা গাট্টা মানুষ, সুস্থ মানুষ, লম্বা চওড়া মানুষ সামন দিয়ে চলে যাচ্ছে, সামন দিয়ে চলে যাচ্ছে। আর হাদিসে নিষেধ আছে না, মুসাল্লির সামন দিয়ে যাওয়া যাবে না, যদি চলে যায়। হাদিসে কি আছে, যে সামনে যদি যায় তাকে বাধা দাও, হাত দিয়ে বাধা দাও। তো এবার ওখানে যেটা হাদিস অনুযায়ী আমল করতে, ঠিক আছে একবার ইশারা করলো, এটা ঠিক আছে, হাদিসের উপর আমল হয়ে যাবে। কিন্তু যখন সে দেখলো যে সে শুনছে না, তো ছেড়ে দিতে হবে, কারণ সে শরীরের দিক দিয়ে শক্তি রাখে না। দেখা গেল তাকে বারবার বাধা দিতে গেলে সে হাতটাকে তাকে উঠিয়ে নিয়ে চলে আনো। আর এরকম হয়েছে, শেখ সুলাইমান আর রাহিলি হাফিজাহুল্লাহ তিনিও বলছিলেন দার্সে, আর শেখ আব্দুর রাজ্জাক বিন বাদর, আব্দুর রাজ্জাক আব্দুল মাহসিন আব্বাদ, তিনি বলছিলেন যে মসজিদে নববীতে একজন নামাজ পড়ছিল, সে অতি দুর্বল, আর তার সামন দিয়ে মানে একটা সুস্থ হাট্টাঘাট্টা মানুষ চলে যাচ্ছে, তো তাকে বাধা দিচ্ছে, একবার যাচ্ছে বাধা দিচ্ছে, ফের আবার যাচ্ছে আবার বাধা দিচ্ছে। তো আগে কি করলো, তো সেই মুসাল্লিকে উঠিয়ে নিয়ে চলে আলো। হ্যাঁ, তো ওই জায়গাতে উচিত কি ছিল, যে তাকে ছেড়ে দেওয়া, তাকে ছেড়ে দাও। আর অবস্থার দিক দিয়ে শক্তিশালী হতে হবে। অবস্থার দিক দিয়ে কেমন, যে এই মুনকার এর বিরোধিতা করতে গেলে এর লাভ আছে না? ক্ষতির দিক তো নেই, ক্ষতির দিক তো নেই। যদি ক্ষতি দেখা যায় যে নিষেধ করতে গিয়ে বড় ক্ষতি একটা চলে আসবে, বড় ক্ষতি একটা হয়ে যাবে, মানে হাত দ্বারা নিষেধ করতে গিয়ে বড় ক্ষতির আশঙ্কা আছে, বড় বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা আছে, ফলে তখন এটা অক্ষমতার মধ্যে পড়ে যাবে, যে সে শক্তি রাখে না। আর সারান বলতে শরীয়তের দিক দিয়ে, শরীয়তের দিক দিয়ে, যে শরীয়তের দিক দিয়ে যদি কোনো মাসলেহাত বোঝা যায়, যে মাসলেহাত এতে যে হাত দিয়ে করা যাবে না, হাত দিয়ে নিষেধ করা যাবে না, সেক্ষেত্রে নিজেকে স্তব্ধ রাখতে হবে, নিজেকে কি করতে রাখতে হবে? স্তব্ধ রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হাদিসের বাকি ব্যাখ্যা পড়ব। পরবর্তী দার্সে যে সব কথাগুলো আসবে সেগুলো কথা আরো গুরুত্বপূর্ণ, যে কথাগুলো বোঝা, স্মরণে রাখা, এমনকি সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমদেরকে বেশি জরুরি। কারণ ইনকারে মুনকার এটা কখনো করা যাবে, মুনকির কেমন হবে, মুনকার কাকে বলে, মুনকার সম্পর্কে আসল ধারণা শরীয়তের দৃষ্টিতে তার ধারণা কি হবে, এটা অবশ্যই জানতে হবে। ঠিক আছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এবং আমরা সর্বক্ষেত্রেই যেন শরীয়ত অনুযায়ী নিজেকে গড়ে তুলতে পারি, আর এইসব হাদিসের উপরে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইলমে নাফে দান করেন।
উপকারী জ্ঞান, যে উপকারী জ্ঞান দুনিয়াতেও লাভ দিবে এবং আখিরাতেও লাভ দিবে, সেই জ্ঞান যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখান থেকে আজকের দর্স শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার সাক্ষাৎ হবে। আহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।